ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তান কোনো রণাঙ্গনেই নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই না করে বিশ্বখ্যাত সামরিক বাহিনীর তকমা এঁটে আছে মার্কিন বাহিনীর গায়ে। গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন সমরাস্ত্রের মেকি বীরত্ব সবাই জানলেও পরাশক্তিগুলো সমরাস্ত্রের সামনে ঠিক কতটা কার্যকর সেই প্রশ্ন ছিল এতদিন। আর এই প্রশ্নের বেশ লজ্জাজনক উত্তর পাওয়া গেল ইউক্রেন যুদ্ধের ময়দানে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা ও পশ্চিমা মিত্ররা। এ তালিকায় রয়েছে F-16 যুদ্ধবিমান, অত্যাধুনিক আব্রামস ট্যাঙ্ক, এমনকি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? বলা হচ্ছে এসব অস্ত্র দিয়ে সম্মুখ যুদ্ধে রুশ সেনাদের প্রতিহত করবে জেলেনস্কি বাহিনী। তবে যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। রুশ সমরাস্ত্রের ভয়ে আমেরিকার দেয়া আব্রামস ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে কিয়েভ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক বক্তব্যে আমেরিকান সামরিক বাহিনীর দুই কর্মকর্তা জানান, রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে রুশ ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আব্রামস ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে ফেলছে ইউক্রেন। বলা হচ্ছে ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাওয়া অসংখ্য রুশ ড্রোনের কারণে এমন কোনো খোলা স্থান নেই যেখানে শনাক্ত হওয়ার ভয় ছাড়াই ট্যাঙ্ক চালিয়ে নেওয়া যায়। 2023 সালের জানুয়ারিতে ইউক্রেনে 31টি আব্রামস ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিটি আব্রামস ট্যাঙ্কের দাম প্রায় $10 মিলিয়ন, যা রুশ প্রতিরক্ষা লাইন ভাঙার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিবর্তিত রুশ কৌশলের কারণে এসব ট্যাঙ্ক ব্যবহার করে কোনো সুবিধা করতে পারছে না ইউক্রেন বাহিনী। ইউক্রেনের আকাশ জুড়ে উড়তে থাকা রুশ নজরদারি ও আক্রমণাত্মক ড্রোনের হাত থেকে এসব ট্যাঙ্ক রক্ষা করা জেলেনস্কি বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে। জানা যায় ইউক্রেনে সরবরাহ করা 31টি আব্রামস ট্যাঙ্কের মধ্যে 5টি ইতোমধ্যে রাশিয়ার আক্রমণে ধ্বংস হয়েছে। অন্তত আরও 3টি ট্যাঙ্ক ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফ ভাইস চেয়ারম্যান এডমিরাল ক্রিস্টোফার গ্রেডি জানান, আপাতত আব্রামস ট্যাঙ্কগুলো সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সরানো হয়েছে। সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের সঙ্গে যুদ্ধ কৌশলগুলো পুনর্নির্ধারণ করার জন্য কাজ করবে। ন্যাটোর একজন কর্মকর্তা এই মাসের শুরুর দিকে ফরেন পলিসিকে বলেছিলেন, ইউক্রেন রুশ ট্যাঙ্কগুলোর উপর ড্রোন হামলা চালিয়ে 2/3 ট্যাঙ্ক অকার্যকর করতে সক্ষম হয়েছে। কিন্তু ইউক্রেনেও একই ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।